আচ্ছা, আমরা জানবো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অথবা যেটাকে আমরা বলি হচ্ছে নিউমোকক্কাস। এটা আলটিমেটলি হচ্ছে কি আমাদের এই ক্যাটালেস নেগেটিভের মধ্যে ছিল হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই। সেই স্ট্রেপ্টোকক্কায়ের মধ্যে আলফা হিমোলাইটিক ছিল, সেই আলফা হিমোলাইটিকের মধ্যে ছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, অর্থাৎ এটা যেটাকে আমরা বলছি ভেরিডিয়েন্স গ্রুপ স্ট্রেপ্টোকক্কাই। ভিরিডেন্স গ্রুপ স্ট্রেপ্টোকক্কাই। আচ্ছা, সাধারণ ছবি থাকে অনেকটা এরকম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর একটু অসাধারণ ছবি থাকে হচ্ছে এরকম যে সাইটোপ্লাজম আছে, ডিএনএ আছে, সেল ওয়াল, সেল মেমব্রেন, ক্যাপসুল আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর যদি আমরা হচ্ছে স্লাইড দেখি তাহলে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এরকমভাবে থাকবে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এরকম জাফরানের মতো থাকবে, আর স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি এরকম ট্রেনের মতো থাকবে। আচ্ছা, এখন চলে আসে মেইন কেসটা, সেটা হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর অ্যান্ড প্যাথোজেনোসিস, মানে কীভাবে সেটা আমাদের রোগ করে, কোন কোন অংশটুকু রোগ করে। আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে আমরা দেখলাম বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির মধ্যে একটা ক্যাপসুলার পলিস্যাকারাইড থাকে। তো এটার মধ্যে ইট প্রোটেক্টস দ্য কক্কাই ফ্রম ফ্যাগোসাইটোসিস, যে অন্য কেউ এসে খায় ফেলাবে সেটা করতে দেয় না, কেননা খুব মোটাসোটা একটা হচ্ছে ক্যাপসুল থাকে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে সেই বিখ্যাত মোটাসোটা ক্যাপসুল। আচ্ছা, এই ক্যাপসুলের মধ্যে থাকে হচ্ছে আমাদের কক্কাইকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস থেকে রক্ষা করে, এবং এটা হচ্ছে একটা টাইপ স্পেসিফিক। মোর দেন 90 ক্যাপসুলার সেরোটাইপ আছে, 90টার বেশি হচ্ছে ক্যাপসুলার সেরোটাইপ আছে, মানে এটা একটা নির্দিষ্ট অনন্য বৈশিষ্ট্য, যার কারণে অন্য কারোর সাথে এটা মিল থাকবে না, আলাদাভাবে বোঝা যাবে। এবং ডিটেক্টেড বাই কোয়েলিং রিয়াকশন, কোয়েলিং রিয়াকশন, QUALLUNG, কোয়েলাং রিয়াকশন। আচ্ছা, কোয়েলাং রিয়াকশন হচ্ছে এটা বায়োকেমিক্যাল রিয়াকশন, যেখানে হচ্ছে অ্যান্টিবডি বাইন্ড করে হচ্ছে ব্যাকটেরিয়াল ক্যাপসুলের সাথে, এবং এটা মেইনলি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ক্ষেত্রে খুব সহজেই হচ্ছে পাওয়া যায়, এছাড়া আরও কিছু অর্গানিজমের ক্ষেত্রে পাওয়া যায়। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা বলবো যে টাইপ স্পেসিফিক, তাহলে কোয়েলাং রিয়াকশন কে দেয়? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তার মানে যে নিউমোনিয়া করে সে দেয় কোয়েলাং রিয়াকশন। আচ্ছা, সি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, সেটার নাম হচ্ছে সি পলিস্যাকারাইড অর সি সাবস্টেন্স। এটা হচ্ছে এটা হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি প্রেজেন্ট ইন সেরা অফ দ্য পেশেন্টস উইন অ্যাকিউট ইনফ্লামেশন। কারো যদি আমাদের এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে কোনো ইনফ্লামেশন হয়, তখন আমরা যদি সি রিঅ্যাক্টিভ প্রোটিন করি তখন সেখানে আমরা এটা পাবো। ইট ইজ সো নেমড বিকজ ইটস precipitate with নিউমোকক্কাল সি অ্যান্টিজেন। প্রিসিপিটেটস মানে হচ্ছে পতিত হয়, মানে এই সি কার্বোহাইড্রেট অ্যান্টিজেনটা হচ্ছে আলটিমেটলি পতিত হয় কার সাথে? হচ্ছে নিউমোকক্কাল সি অ্যান্টিজেনের সাথে। আচ্ছা, দেন ঝামেলা করে হচ্ছে আমাদের নিউমোলাইসিন ইজ এ মেমব্রেন ড্যামেজিং টক্সিন, মেমব্রেন ড্যামেজ করতে পারে, ইনহিবিটস নিউট্রোফিল কেমোট্যাক্সিস, মানে আলটিমেটলি হচ্ছে নিউট্রোফিল আইসে যে কেমোট্যাক্সিস করবে সেটা করতে দেয় না। এবং হচ্ছে অটোলাইসিনও হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ক্ষেত্রে মানুষের শরীরে ঝামেলা করে। তাহলে ক্যাপসুলার পলিস্যাকারাইড, সি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, এও হচ্ছে কি ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। নিউমোলাইসিন 3 আর অটোলাইসিন 4, এই চারটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কারো যদি হচ্ছে কি আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ধরে তখন কি হবে? নামে বোঝা যাচ্ছে নিউমোনিয়া হবে, এবং লোবা নিউমোনিয়া হয় পায়োজেনিক মেনিনজাইটিস হবে, এবং সেখানে পাস হবে ইন অল এজেস এক্সেপ্ট ইন নিওনেটসের ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আমাদের হচ্ছে মেনিনজাইটিস করতে পারে না। পায়োজেনিক মেনিনজাইটিস ইন অল এজেস। নন ইনভেসিভ ম্যানিফেস্টেশন সাচ অ্যাজ অটাইটিস মিডিয়া অ্যান্ড সাইনোসাইটিস, মানে ভেতরের মধ্যে গিয়ে রোগ করবে। অটাইটিস মিডিয়া এবং সাইনোসাইটিস কে করতে পারবে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার জিনিস হইলেও করতেছে অটাইটিস মিডিয়া, তার সাথে করতেছে হচ্ছে সাইনোসাইটিস। আচ্ছা, ইনভেসিভ ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আমরা বলবো অস্টিওমাইলাইটিস, মানে বোন খেয়ে ফেলবে। সেপটিক আর্থ্রাইটিস হবে। এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, মানে হার্ট খেয়ে ফেলবে। এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস। প্রাইমারি পেরিটোনিয়ামের মধ্যে ইনফ্লামেশন করবে। রেয়ারলি হচ্ছে কি আমাদের ব্রেইন অ্যাবসেস করতে পারে। এবং হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম। তাহলে কি কি করতেছে? অস্টিওমাইলাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, প্রাইমারি পেরিটোনাইটিস, এটা হচ্ছে রেয়ারলি ব্রেইন অ্যাবসেস, অ্যান্ড এটা হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে ইম্পায়ামা অ্যান্ড হচ্ছে আমাদের প্যারানিউমোনিক ইফিউশন মে অকার অ্যাজ কমপ্লিকেশন অফ নিউমোনিয়া। এখন কারো নিউমোনিয়া হইলে
তখন দেখা যাবে যে ভেতরে লাংয়ের মধ্যে এসে জমা হবে এম্পায়ামা, মানে পাজ রক্ত এসে জমা হবে, অ্যান্ড প্যারানিউমোনিক ইফিউশনও হইতে পারে। আচ্ছা, এপিডেমিওলজি আমরা একটু জানবো, সেটা হচ্ছে আমাদের কিভাবে মানুষের সাথে হয় এটা। সোর্স অফ ইনফেকশন হচ্ছে হিউম্যানস আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ক্যারিয়ার্স। আচ্ছা, এটা হচ্ছে লেস অফেন পেশেন্টস, মানে হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ক্যারিয়ার্সের মাধ্যমে হতে পারে। ক্যারিয়ার রেট হচ্ছে গিয়ে মোর দেন 90% অফ চিলড্রেন অফ 6 months to 5 years অফ এজ। এটা হচ্ছে হার্বার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ইন দ্য নাজোফ্যারিংস, মানে হচ্ছে 90% বাচ্চা যাদের বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে, তাদের হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি থাকে হচ্ছে নাজোফ্যারিংসের মধ্যে, তাহলে বাচ্চাদের জন্য খুব ভয়াবহ। আচ্ছা, মুড অফ ট্রান্সমিশন বাই ইনহেলেশন অফ কন্টামিনেটেড ড্রপলেট নিউক্লিয়াই, তার মানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কিভাবে ছড়ায়, ইন কন্টামিনেটেড, এটা হচ্ছে আমাদের ড্রপলেট নিউক্লিয়াই। আচ্ছা, তাহলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেহেতু বাচ্চাদের হচ্ছে ন্যাসোফ্যারিংসের মধ্যে থাকে, তাহলে বাচ্চাদের রিস্ক সবচেয়ে বেশি, এটা হচ্ছে চিলড্রেন লেস দেন 2 years। আচ্ছা, কারো যদি স্প্লেনেক্টমি করা থাকে, সিকল সেল ডিজিজ থাকে, এবং আদার হিমোগ্লোবিনোপ্যাথিস, মানে রক্তের রোগ থাকলেও তার শরীরে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হচ্ছে ধরতে পারে, রক্তের রোগ থাকলেও। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের ক্রনিক লাং, হার্ট, কিডনি, লিভার, এটা হচ্ছে ডিজিজ। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ককলিয়ার ইমপ্ল্যান্টস, কাউকে যদি ককলিয়ার ইমপ্ল্যান্ট করা হয়, ডায়াবেটিস মেলাইটাস, এইচআইভি হইলেও স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হতে পারে। ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এক্সাম্পল হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগীদের ক্ষেত্রেও হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ধরতে পারে। আচ্ছা, প্রিভেনশন হচ্ছে গিয়ে কি দিতে হবে, ক্যাপসুলার পলিস্যাকারাইড ভ্যাকসিন, ক্যাপসুলার পলিস্যাকারাইড ভ্যাকসিন দিলে এইটা প্রিভেন্ট হবে। 2 টাইপস অফ নিউমোকক্কাল ভ্যাকসিনস অ্যাভেলেবল, একটা হচ্ছে 23 ভ্যালেন্ট নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিনস, 23 এই 23, দেন হচ্ছে ভ্যালেন্টের হচ্ছে ভি, নিউমোকক্কালের পি, এবং পলিস্যাকারাইডের হচ্ছে আমাদের পি, মানে জিনিসটা উল্টাভাবে লিখতে হয়। 23 ভ্যালেন্ট নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন, এটা হচ্ছে ক্যাপসুলার পলিস্যাকারাইড, ইট গিভস ইট প্রোটেকশন ফর অ্যাবাউট 5 years, এটা হচ্ছে বুড়াদেরকে দেওয়া হয়। আর বাচ্চাদেরকে দেওয়া হয় 7 ভ্যালেন্ট পলিস্যাকারাইড কনজুগেটেড ভ্যাকসিন, PCV7 দেওয়া হয় হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে, 7 ভ্যালেন্ট পলিস্যাকারাইড কনজুগেটিভ ভ্যাকসিনস। আচ্ছা, এখন ইন্ডিকেশন হচ্ছে গিয়ে কাদেরকে আমরা হচ্ছে PPV23 ভ্যাকসিন দিব। আচ্ছা, মানে বড়দের মধ্যে কাদেরকে আমরা দিব, সেটা হচ্ছে আমাদের ইট ইজ রিকমেন্ডেড ফর পিপল উইথ, এটা হচ্ছে অ্যাসপ্লেনিয়া অর স্প্লিনিক ডিসফাংশন, স্প্লিন যাদের নষ্ট হয়ে গেছে, সিকল সেল ডিজিজ, অথবা হচ্ছে আমাদের সিলিয়াক ডিজিজ, সিকল সেল ডিজিজ অথবা সিলিয়াক ডিজিজ, ক্রনিক লাং, হার্ট, কিডনি অ্যান্ড হার্ট ডিজিজ, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টস উইথ এইচআইভি, ডায়াবেটিস মেলাইটাস, ককলিয়ার ইমপ্ল্যান্টস, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড লিকস, এবং এইজ অ্যাবভ 65 years। তাহলে কাদেরকে আমরা হচ্ছে PPV23 ভ্যাকসিন দেব, অ্যাসপ্লেনিয়া অথবা স্প্লিনিক ডিসফাংশন, sickle cell disease or celiac disease, sickle cell disease or celiac disease, chronic lung, heart and liver disease, chronic heart, lung and liver disease, immunocompromised patients with HIV, diabetes mellitus, cochlear implants, cerebrospinal fluid leakage, age above 65.